শোন, আব্বা মরে গেছে, একটা দায়িত্ব ছিল তোর বিয়ে দেওয়ার। বিয়ে দিয়ে গেছি, তোর তুই করে রাখা, কেমনি কি করবি এটা আমি জানি না। ভাই তোমার বাবা হয়ে গেছে, তুমি একটু ম্যানেজ করে দেওয়া আমার দুইটা একটা ভাই। আনাল আমার জামাই মরে যাবে, আমার জামাইয়ের বাঁচাইতে পারবো না, বিধবা হয়ে যাবো ভাইয়া, তুমি এমন করো না। আরে পাক ছাড় তো। তুমি বিধবা শতবা সেটা দেখে তোমার লাভ নাই। টাকার কথা আমার বুঝতে, টাকা পয়সা ব্যাপারে আমার কাছে কত গেলে আমার মাথা মতো গরম হচ্ছে। আমার কাছে এমনি টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। যা জানলে তুই একটা ম্যানেজ করে যা। তোর সংসার আমি করব না, তোর সংসার আমি করব না। যেখানে তুই নিজের বোনের বিপদের সময় পাশে দাঁড়াতে পারছ না, ওইখানে যদি আমার একটা কিছু হয়, আমার ফ্যামিলির যদি কোনো কিছু হয়, তুই তো জীবনে আমার পাশে দাঁড়াবে না। তুই তো একটা পোল্ট্রি বাস, তুই তো সাথে সাথে পোল্ট্রি দিয়ে ফেলবি। তোর সাথে সংসার আমি আর করব না। আরে তুমি কি ব্যাপার, কি হয়েছে, কেন করছো কেন? ভাবি আমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দোনোটা পাও ভেঙে গেছে, হাসপাতালে ভর্তি করছি। ভাবি তুমি আমার বাঁচাও, বউটা লাগবে 2 লাখ টাকার মতো লাগবে চিকিৎসা করতে, বললে ভাই কই। আরে কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি ভিতরে যাও, বসো, আমি তোমার গাড়ি ডাকতেছি। এখন বলো কি ব্যাপার, কি হয়েছে, কত টাকা লাগবে? 2 লাখ টাকার মতো লাগবে চিকিৎসা করতে, দোনোটা পাওয়ার ভেঙে গেছে। ভাই কই? তোমার ভাই আছে ভিতরে, যাও ডাকতেছি। ভাই ডাক্তার তো। এই কই তুমি? এদিকে আসো তো। কই তুমি? এদিকে আসো। কি ব্যাপার কি? ভাইয়া আরে আমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কি ভাইয়া, করছ? দোনোটা পা ভেঙে গেছে ভাইয়া। তুমি কি হাসপাতালে ভর্তি করেছো? পা ভর্তি করেছি ভাইয়া, 2 লাখ টাকা লাগবে, নাহলে আমার জামাই বাঁচাইতে পারবো না ভাইয়া। তুমি আমার 2 লাখ টাকা দাও ভাইয়া। তো 2 লাখ টাকা তুই এই জায়গায় গেছিস কি দিকে? কেমন কথা কও ভাইয়া, আমি কার দ্বারা যাবো তাই? তা আমি 2 লাখ টাকা তোর কইতে দেবো। ভাইয়া দেও একটু ম্যানেজ করে ভাইয়া, এমন কইরো না। আরে কি ম্যানেজ করবো, কি কস না কস, আমার ব্যবসার অবস্থা এমনি খারাপ, তোর আমি টাকা দেবো কই থেকে? ভাইয়া গিয়ে যদি দাঁড় করে টাইনে দেও ভাই, এরকম করো না। আমি তোর কাছে দাঁড় পাই না, আমি তোর লইয়া দাঁড় পাতে দেবো টাকা না, শয়তান তোমার লারে। ভাইয়া কেমন কথা কও ভাবি, একটু বাইরে বুঝাও না। আমি কোনো টাকা পয়সা তোর দিতে পারবো না, তোর জামাই কি করবি তুই দেখ। ভাইয়া তুমি কেলে কেমন করতেছো? এখন এই সময়টার কাছে তুমি আমার পাশে না থাকো, তুমি আমার বাইরে কও। আর আমি তো তোর পাশে আছি, আমি তো কইলে যে তোর পাশে না, কিন্তু আমি টাকা দিতে পারবো না, টাকা ব্যাপার আমার কত কোনো কথা বুঝ না। তুমি যদি আমার 2টা দিয়ে না উপকার করতে পারো, তাই তুমি কিরকম আমার পাশে আছো? শোন, আব্বা মরে গেছে, একটা দায়িত্ব ছিল তোর বিয়ে দেওয়ার। বিয়ে দিয়ে গেছি, তোর তুই করে রাখা, কেমনি কি করবি এটা আমি জানি না। ভাই তোমার বাবা হয়ে গেছে, তুমি একটু ম্যানেজ করে দেওয়া আমার 2 একটা ভাই। আনাল আমার জামাই মরে যাবে, আমার জামাইয়ের বাঁচাইতে পারবো না, বিধবা হয়ে যাবো ভাইয়া, তুমি এমন করো না। আরে পাক ছাড় তো। তুমি বিধবা শতবা সেটা দেখে তোমার লাভ নাই। টাকার কথা আমার বুঝতে, টাকা পয়সা ব্যাপারে আমার কাছে কত গেলে আমার মাথা মতো গরম হচ্ছে। আমার কাছে এমনি টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। যা জানলে তুই একটা ম্যানেজ করে যা। এই, তুমি এটা কেমন কথা বলতেছো? টাকা তো আমাদের আছে, তাই না? ঘরে আছে দিয়ে হয়তো তোমার বোনকে দিয়ে দাও। আর ওর হাজবেন্ডের অবস্থা তো সত্যি সিরিয়াস, যদি কোনো একটা কিছু হয়ে যায় তাহলে তো বিধবা হয়ে যাবে। এই তুমি চুপ করো, তুমি চুপ করো, এত বেশি বুঝো না, হ্যাঁ বেশি বুঝো না। টাকা ইনকাম করে দেখছো কত কষ্ট? ভাইয়া তোমার কাছে টাকা আছে, তুমি এমন করো না ভাইয়া, তুমি আমার দেও 2টা। আবার তুই টাকার কথা কইতেছস, কইলাম না তুই এই যাতে ম্যানেজ করলা, আমার কাছে কোনো টাকা পয়সার কথা কবি না, টাকা পয়সা আমার কাছে নাই। ভাইয়া আমি কই টাকা পাবো, ওই মুহূর্তে আমার কেনা টাকা দেবে? তোমার তার টাকা যেহেতু আছে দেও ওই ভাইয়া। এক কাজ কর, তুই হাসপাতালের সামনে একটা কিছু লইয়া পড়, দেখবি আমি টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবো। দেখো ভাই তুমি এমন কথা আমার কইতে পারলা না, আমি তোমার বোন। তা তুই আমার বোন, আমি কি করবো? হ্যাঁ তুই আমার বোন, আমি কি করবো? আর আমি আমার টাকা পয়সা এই ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে তোর দিয়ে দেবো নাকি? বুঝলাম না। ভাই তোমার কাছে টাকা আছে, তুমি এমন করো না, মাত্রই তো ভাবি কইছে তুমি। তোমার ভাবি জানে কসু, তোমার ভাবি জানে কসু, এই টাকা কইতে গেছে, আমি কথা বলতে পারবো না। ভাইয়া করো না ভাইয়া, তুমি আমার বাইরে। আবার কানে ধরে এক জ্ঞান শুরু করছস, এই বাইরে ভাই আমার পাশে ভাইয়া, তো টাকা পয়সা আমি দিতাম না, আমার কাছে জ্ঞান করিস না, যা টাকা পয়সা কথা আমার কাছে কোনো লাভ হবে না, বাকাতে ভাইয়া। তুমি আমার টাকা দিবা না? তাই তুমি একটা কাজ করো, আমার বাগের টাকা দিয়ে দাও। এই বাগের টাকা মানে কিসের টাকা? তোর আমার বাগের টাকা কিসের? জমি পরিবর্তে তুমি আমার 2 লাখ টাকা দিয়ে দাও। কিসের জমি? কেন, আপনার যে জমি আছে ওই জায়গাতে আমি অর্ধেক পাবো না? ওরে বাবা, তোর কোনো জমি নেই, ও জমি আমার আব্বা লিখে দিয়েছে মরার আগে। কি কও তুমি? হ্যাঁ তোমার নামে লেগে দিয়েছে মানে অর্ধেক জমি তো আমি পাবোই। তুই কোন জায়গায় তুই জমি পাবি? আমার মরার আগে আব্বা দলিল লিখে দিয়ে গেছে, তোর নামে কোনো জমি টমি নেই, তুই আসতে পারো যা।
দুলুল করে তোমার দিয়ে জানে ভাই তুমি মিথ্যা কথা কইতে আছো। অর্ধেক জমি আমি পাবো, তুমি আমার জমি টমি লাগবে না, তুমি আমার 2 লাখ টাকা দিয়ে দাও ভাই। তো জমিও দুম না, তো টাকা পয়সা দুম না, তুই যা করার করতে পারো, যা। ভাই তুমি এমন করো না, তুমি আমার 2 লাখ টাকা দিয়ে দাও, আমার জমি টমি কিছু লাগবে না। 1 টাকা দিব না, 1 টাকা আমি দিব না। টাকা ইনকাম করতে অনেক কষ্ট, তোর 1 টাকা আমি দিতে পারবো না। তুই আইসস ভালোভাবে থাক, তোর জামা অসুস্থ, তুই হাসপাতাল যা, থাকা দরকার নেই, হাসপাতাল যা, ওই যে থাক, দেখবি টাকা এমনি মেলে দেবো, গেলে সামনে দাঁড়ায় থাকবে। তুমি আমার জমির টাকা দাও। আবার বলতেছে জমির টাকা দাও। আর নাহলে আমি জমি বিক্রি করে টাকা লই যাবো। জমি বিক্রি করবি? এই তুই কার জমি বিক্রি করবি? হ্যাঁ, কার জমি বিক্রি করবি? এই শোন, এতদিন ছোট দেখে কিছু কইনি, ছোট বই যাওয়া হাতে বাইরে বাইরে বাইরে। দেখো ভাই আমি কই যাবো, দেখো তুমি আমার 2 লাখ টাকা দাও, তুমি এমন করো না। তোর 2 চোখ যেতে এগিয়ে যায়। এই তুমি কি মানুষ? হ্যাঁ, মানুষ হয়ে তুমি বোনের সাথে এরকম আচরণ করতেছো, তোমার লজ্জা করতেছে না? কোনো বোন নেই, দুনিয়াতে কোনো বোন নেই, কারণ আমি একা, আমার কোনো বোন ভাই কিছু নেই। বোন নাই না? বোন নাই? এটা কি? এটা কি? বাবা মারা যাওয়ার পরে কি বলে গেছিল? কি বলে গেছিল? আর সত্যি কথাই তো বলছো, তুমি টাকা দিবে না সেটা ভালো কথা, কিন্তু এটা তো সত্যি কথা। ও সম্পত্তির ভাগ তো চাইছে, ও সম্পত্তির ভাগ তো তোমার দিতে হইব। এখন কি ও যে আমি বিনা চিকিৎসা মারা যাবো? খাদ্য বসে বসো? হ্যাঁ, তুমি কিভাবে পারলা এই কাজটা করতে? আবার তোমার বোন টাকা খেতেছে দেখে তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিতেছো। তুমি কি নিমু খারাপের মতো আমার বলা শুরু করছো? এই বাবা মারা যাওয়ার সময় সব সম্পত্তি তোমার নামে কিভাবে লিখে দিল? কিভাবে লিখে দিছে? অর্ধেক অর্ধেক বাবা দুইজনের করে দিয়ে গেছে। তুমি জানো না আব্বা সব আমার নামে লিখে দিয়েছে। হ্যাঁ, সব তোমার নামে লিখে দিয়ে গেছে। বলে হয়ে গেল, বলে হয়ে গেল, তুমি যা বলবো তাই হয়ে যাইবো। আমি একটা জিনিস বুঝতে চাই, তুমি এর মধ্যে নাক গলাইতেছো কি? আমি ভাই বোনের ব্যাপার হইতে অবশ্যই না বলবো। ভাই বোন, তুমি ভাই বোন। এই তোমার মায়ের মতো ভাই তো প্রত্যেক ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবো। তুমি কোন ধরনের ভাই? তোমার মতো ভাই তো আমি আজ পর্যন্ত পৃথিবীতে একটাও দেখি নাই। আর তুমি কেমন ভাই? হ্যাঁ, ভাই হয়ে বোনের বিধবা হওয়ার কামনা করতেছো? এই ওর জামাই যদি মরে যায়, ওই কি বিধবা হয়ে যাবো না? তারপর তো সারা জীবন তোমার গায়ে এসে জ্বলবো। তখন কেমনে সামলাইবা? তখন কেমনে সামলাইবা? আমার গায়ে জুটলে আমি রাখবো না, ভাই করে তুমি বিয়ে হয়ে গেছে না, বাইরে থাকবো। ও, এইটাই হইছে ভাই বোনের নমুনা না? মানুষের ভাই বোনরা দেখি যে হচ্ছে বোনের জন্য ভাই কিডনি খুইলা বিক্রি করে দিতে পারে, আর তুমি কি করতেছো? ওই ঘাড় ধাক্কা দিয়া ওই দুর্দিনের সময় বের করে দিতেছো। আর তুমি কি বললা? আমি নাক গলাবো না। কেন নাক গলাবো না? এই সংসারের বউ আমি, ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। আমি নাক গলাবো না, চুপ করে থাকো? তোমার এইগুলো আর কি আমি এখন মুখ বুজে সহ্য করবো? আমি বেঁচে থাকতে আমি এইগুলা কখনোই প্রশ্রয় দিব না। তুমি অন্যায় করতেছো, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার অধিকার আছে। ঠিক আছে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে তারা দুজনেই সমান অপরাধী। তুমি অন্যায় করতেছো, তুমি ভুল করতেছো, আর সেই ভুলটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বউ হিসেবে আমার। ঠিক আছে? দাঁড়াও, তুমি কোথাও যাও না, আমি টাকাটা নিয়ে আসতেছি। এই নাও বোন, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি এই টাকা দিয়ে তোমার হাজবেন্ডের চিকিৎসা করো। তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও। আর শোন, তোর সংসার আমি করব না, তোর সংসার আমি করব না। যেখানে তুই নিজের বোনের বিপদের সময় পাশে দাঁড়াতে পারছ না, ওইখানে যদি আমার একটা কিছু হয়, আমার ফ্যামিলির যদি কোনো কিছু হয়, তুই তো জীবনে আমার পাশে দাঁড়াবে না। তুই তো একটা পোল্ট্রি বাস, তুই তো সাথে সাথে পোল্ট্রি দিয়ে ফেলবি। তোর সাথে সংসার আমি আর করব না। এই দাঁড়াও, বই তুই মাফ করে দিস। আমি টাকা পয়সা অর্থ সম্পত্তির লোভে অমনুষ্য গেছি, তোর উপর খারাপ ব্যবহার করেছি, আমার তুই মাফ করে দিস প্লিজ। আচ্ছা ঠিক আছে। তোর জামার চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমি দেবো। তোর এই ভাই থাকতে তোর জামার কিচ্ছু হবে না, তুই বিধবা হবি না। আমি চাই না আমি বেঁচে থাকতে তুই বিধবা হস। বলি তুই মাফ করে দিস। আচ্ছা মাফ করে দিছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তোমাকে মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন বেশি সময় নেই, চলো সবাই হসপিটালে যাই। চল 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 চল। আচ্ছা।